হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তুকসিরুল রায়হান রাফি। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে, যার নাম্বার হচ্ছে 50 নাম্বার। আর এখানে অনেকগুলো সাজেশন নিয়ে এসেছি। 50 কিন্তু তার মানে আপনার জন্য আপনাকে 50টা কোশ্চেন করা হবে। আর এখানে আমি মাত্র 21টা টপিক নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই 21টা টপিক যদি আমি পড়ি, তাহলে হচ্ছে আমাদের 50টা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আচ্ছা, প্রথমে যে টপিকের নাম আছে সেটা হচ্ছে উপজাতি। এখান থেকে হচ্ছে আমাদের কম কোশ্চেন এসেই থাকে। এখান থেকে আমরা কি কি পড়বো? ধর্ম পড়বো, ধর্ম কি তাদের, কাদের ভাষা কেমন, চাকমাদের ভাষার নাম কি, মারমাদের ভাষার নাম কি, চাকমাদের উৎসবের নাম কি, কারা কোথায় বসবাস করে, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সব থেকে বেশি রয়েছে, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আবাসস্থল কোথায়, এই সবগুলো জিনিস আমরা পড়ব। তারপরে আছে নদ নদী। নদ নদী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ধরেন আপনার আসলো যমুনা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তিস্থল কোন জায়গায়, এরকম। তো আমার নদ নদী থেকে এরকম টাইপের কোশ্চেন চলে আসবে। বা নদ নদীর সংখ্যা কতটি। তারপরে আমার কি আছে, ইতিহাস। এই ইতিহাস টপিক থেকে আমার নিম্নে 2 থেকে 3টা প্রশ্ন চলেই আসে। আমার ইতিহাস অংশ হচ্ছে সব থেকে বড় একটা সিলেবাস। এত বড় সিলেবাস তো শেষ সময় পড়ার কোনো সুযোগই নেই, তাই না? তো আমরা কি কি পড়বো ইতিহাস থেকে? প্রাচীন বাংলার ইতিহাস পড়বো, ইংরেজ শাসন আমল পড়বো, স্বাধিকার আন্দোলন পড়বো, পাকিস্তানি আমল পড়বো, সুলতানি আমল পড়বো এবং 12 ভূঁইয়া পড়বো। ইতিহাসের জাস্ট এই 4-5টা অংশ পড়লেই হচ্ছে আপনারা পরীক্ষা ইতিহাস থেকে যে প্রশ্ন আসবে তার অ্যান্সার করতে পারবেন। তারপর আছে আমাদের মহাদেশ পরিচিতি। মহাদেশ পরিচিতি মানে অনেকগুলো দেশ, অনেকগুলো দেশের সম্পর্কে বলা হয়েছে। কিন্তু আমরা এখানে শুধু পড়বো ইউরোপ মহাদেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, এগুলোর ভাগ। ইউরোপ মহাদেশের সঙ্গে কি আছে, ডেনমার্ক এবং ফিনল্যান্ড। আর একটা জিনিস আমরা পড়বো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশকে, এশিয়া মহাদেশের যে প্রকারভেদগুলো আছে আমরা সেগুলো পড়ে নিব। তারপরে 5 নম্বরে কি আছে আমার, সভ্যতা, যেটাকে আমরা বাংলায় বলি প্রত্নতত্ত্ব। সভ্যতা থেকে আমরা কি কি পড়বো? মায়া সভ্যতা পড়বো, ইনকা সভ্যতা পড়বো, মিশরীয় সভ্যতা পড়বো, সিন্ধু সভ্যতা পড়বো, আর গ্রিক ও রোমান সভ্যতা পড়বো। এর ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিশরীয় এবং সিন্ধু সভ্যতা। এই 2টা সভ্যতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলে দিচ্ছি যে 21টা টপিক আছে, এখানে সবগুলো থেকে কিন্তু আমার প্রশ্ন আসবেই আসবে। এরপরে আসে আমার বিপ্লব। বিভিন্ন দেশে যে বিভিন্ন বিপ্লব হয়েছে সেই বিপ্লব নিয়ে আমাদের কোশ্চেন করা হবে। প্রথমে কি আছে আমার, ইরানি বিপ্লব, টিউলিপ বিপ্লব, আরব বসন্ত বিপ্লব এবং আরো অনেক বিপ্লব আছে। এইখান থেকে বিপ্লবের যে কয়টা আপনাদের বইয়ে আছে আপনারা বিপ্লব পড়ে ফেলবেন। এখান থেকেও নিম্নে আপনার 1 থেকে 2টা কোশ্চেন হয়ে থাকে। এরপরে আমার কি আছে, চুক্তি। চুক্তিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুক্তির ভিতরে আমাদের কি কি আছে, যেমন ওয়েস্টফালিয়ার চুক্তি আছে, প্যারিস চুক্তি আছে, তাশখন্দ চুক্তি আছে, এমন আরো অনেক চুক্তি আছে, যেমন কি মদিনা সনদ চুক্তি আছে। তো আমাদের সব ধরনের চুক্তিগুলো আমরা পড়ে ফেলবো। তারপরে কি আছে, নোবেল পুরস্কার, যেটা প্রত্যেক বছরে বছরে চেঞ্জ হয় এবং প্রত্যেক বছরই কেউ না কেউ নতুন কেউ চলে আসে। তো নোবেল পুরস্কার আমরা পড়বো। এখন কি 2025 সাল, 25-এ কাকে কোন বিষয়ে নোবেল দেওয়া হয়েছে, কে কিভাবে নোবেল, কে কোনটার জন্য নোবেল পেয়েছে, কে কোন খাতে সব থেকে বেশি অবদান রেখেছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের নোবেল পুরস্কার দিয়ে কোশ্চেন করা হয়ে থাকে। শুধু 25 না, আপনার এখানে 24 এবং 25 2 বছরে কারা কারা নোবেল পেয়েছে, কে কোন ক্ষেত্রে নোবেল পেয়েছে, সেগুলো আপনারা পড়ে যাবেন। শুধু 24 এবং 25-এর নোবেল পড়লেই আপনাদের হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়, নোবেল পুরস্কার কাকে প্রথম দেওয়া হয়েছিল, কে কি জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছে, এইটুকু আপনারা জেনে যাবেন। তারপর 9 নম্বরে আছে বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী এবং আইনসভা। খুবই গুরুত্বপূর্ণ। কোন দেশের মুদ্রার নাম কি, কোন দেশের রাজধানীর নাম কি, কোন দেশের আইনসভার নাম কি, কোন দেশের আইনসভা কেমন, সেটা এক কক্ষ নাকি দ্বিকক্ষ বিশিষ্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে।
তারপরে আমার কি আছে, সংবিধানের অনুচ্ছেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার এখান থেকে প্রশ্ন চলে আসছে, আপনি ধরে রাখেন কোন অনুচ্ছেদে কি বলা হয়েছে। প্রজাতন্ত্র সংবিধানের অনুচ্ছেদ কত, নারী শিশু নির্যাতন কত নম্বর অনুচ্ছেদ, এই সবগুলো কিন্তু আপনাদের আসবে সংবিধানের অনুচ্ছেদ। তারপর চলচ্চিত্র, এখান থেকেও প্রশ্ন আপনার আসবে, কোন চলচ্চিত্রের স্রষ্টাকে, নির্মাতাকে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যেগুলো আছে সেগুলো আপনারা পড়বেন। যেমন একটা যদি আমি বলি শার্লক হোমস কোন চলচ্চিত্রের স্রষ্টা, এটা কিন্তু বাংলাদেশি না। এরকম আপনারা বাংলাদেশি এবং আন্তর্জাতিক সব ধরনের চলচ্চিত্রের নির্মাতা সবগুলো আপনারা পড়ে যাবেন। এবার আসি আমরা চিত্রকর্ম, খুবই গুরুত্বপূর্ণ। চিত্রকর্মের ভিতরে দুইটা নাম মনে রাখবেন আপনারা, কামরুল হাসান এবং জয়নুল আবেদিন। এদের চিত্রকর্মগুলোই বেশি আসে, যেমন তিন কন্যা, নায়র, উকি, বিয়ের পর বিবাহিত মেয়ের জামাই বাড়ি, এই যে চিত্রকর্মগুলো আছে এইগুলো কিন্তু বেশি আসে। এই চিত্রকর্মগুলো কার সৃষ্টি, বা ধান খেতে কার, এইটা কার, এই চিত্রকর্মগুলো আছে এইগুলো আপনারা পড়ে যাবেন। তার ভিতরে বেশি পড়ে যাবেন আপনারা কামরুল হাসান এবং জয়নুল আবেদিন। এই দুইজনের চিত্রকর্মগুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবেন, অবশ্যই পরীক্ষা আসবে। 13 নম্বরে আছে আমার ভাস্কর্য, অবশ্যই আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি ভাস্কর্য আছে, রাজু ভাস্কর্য, আরো কি কি আছে, রাজু ভাস্কর্য আছে আপনার, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে কি সপ্তক ভাস্কর্য। তারপর আপনার গাজীপুরে আছে জাগ্রত চৌরঙ্গী। ভাস্কর্যগুলো কে নির্মাণ করেছে, কোন জায়গায় অবস্থান এবং কত সালে সেগুলো তৈরি হয়েছে, এগুলো আপনারা জেনে যাবেন, অবশ্যই পরীক্ষায় কমন আসবে। আচ্ছা, এরপর আসে আমরা হেল্পলাইন নাম্বার, পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে। হেল্পলাইন নাম্বারগুলো আপনাদের আছে, আপনারা কোন হেল্পলাইন নাম্বারে কল দিলে কারা চলে আসবে সেগুলো পড়ে যাবেন। তারপর আছে ভৌগোলিক অবস্থা, আমাদের দেশের ভৌগোলিক অবস্থা কেমন সেগুলো জেনে যাবেন। পাহাড়, পর্বত, উপত্যকা সম্পর্কে আপনারা জেনে যাবেন। এর আরেকটা আছে জাতিসংঘ, জাতিসংঘ সম্পর্কে পড়ে যাবেন। আবার উপন্যাসের রচয়িতা, কোন উপন্যাসের রচয়িতাকে সেগুলো আপনারা জেনে যাবেন, সেগুলো আপনাদের পরীক্ষায় আসবে। যেমন যদি আমি বলি আগুনের পরশমণি কার লেখা, এরকম যেগুলো আছে সবগুলো উপন্যাস আপনারা জেনে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস সেন্ট্রালে প্রশ্ন করে থাকে আপনাদের মৌলিক জিকে। মৌলিক জিকে মানে অনেকে ভাবতে পারেন হয়তো অনেক কিছু জানতে হবে, না। আপনারা মৌলিক, আপনাদের যে বইটা আছে সাধারণ জিকের যে বইটা আছে, আপনারা সেখান থেকে ওইটুকু অংশই পড়ে যাবেন। যেমন আমাদের জানতে হবে ইকোনমিক্স বা অর্থনীতি সম্পর্কে। এখন ঘাবড়ানোর কিছু নাই, অনেকে বলতে পারেন আমার তো অর্থনীতি নাই, তাইলে আমি কি পারবো কিভাবে, অত ডিটেলসে প্রশ্ন আসে না। আপনারা শুধু জানবেন বাজেট এবং কোন অর্থনৈতিক ব্যবস্থা কেমন, এইটুকু জেনে যাবেন। আরেকটা জানবেন, আর আছে আইসিটি, আইসিটি সম্পর্কে আপনারা টুকিটাকি খুঁটিনাটি বিষয় জেনে যাবেন। আর আছে আপনার সাধারণ বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন আসে। ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসে। কোনটি পানিবাহিত রোগ, কোনটি বায়ুবাহিত রোগ, এখান থেকে প্রশ্ন আসে। কোনটি মস্তিষ্কের অংশ, মানে সাধারণ বিজ্ঞান সম্পর্কে আপনি জেনে যাবেন। যেহেতু আমাদের জিকেতে 50 নাম্বার, সেখানে আমরা বাংলাদেশ পড়ব, ইন্টারন্যাশনাল পড়ব, মৌলিক জিকে পড়ব, সাধারণ বিজ্ঞান পড়ব, আইসিটি পড়ব। আর একটা জিনিস যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের রিসেন্ট বা সাম্প্রতিক জিকে। সেখানে আমরা কি জানবো, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পর্কে আমরা জানবো। জুলাই বিপ্লব সম্পর্কে জানবো। আচ্ছা, জুলাই বিপ্লবে কিছু ছোটখাটো শব্দ আছে, যেমন শহীদি মার্চ, দ্য আর্ট, এই শর্ট শর্ট শব্দগুলো আছে, সেগুলো আপনারা জেনে যাবেন। রিসেন্ট যত ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সাম্প্রতিক সমস্ত ঘটনা আপনারা পড়ে যাবেন, কারণ এখান থেকে আপনাদের ভালো রকম একটা কোশ্চেন থাকবে। এই হচ্ছে আমার আজকে সাধারণ জ্ঞান সাজেশন। আমি খুবই কম টপিক সাজিয়ে দিয়েছি। ও সরি, আরেকটা আছে খেলাধুলা, খেলাধুলা থেকে আপনাদের মাস্ট বি প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবেন। খেলাধুলা এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন চলে আসবে। এই যে অল্প কিছু টপিক আপনাদের বলে দিয়েছি, এখান থেকে আপনাদের যে 50 নাম্বারের সাধারণ জ্ঞান আছে, আশা করি আপনাদের এখান থেকে 50টা কোশ্চেন হয়ে যাবে এইটুকু বললেই। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।